বাবাজি অনেক আমার মা বোনেরা আছে, দেখবে যে মা বোনেরা ফুটের লিপস্টিক দেয়, তাই না ভাই? কিন্তু এদিকের মা বোনদেরকে আমি দিতেছি, দেখছি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই দেখছে গো। তো বাবাজি ফুটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? দেখবেন বাবা, না বললে হয় না রে বাপ, আর বললেও পরে বলেছে দেখ মনের মুখ খারাপ বলছে, মনে করবে না? একদিন বাবা যেন বহরমপুর থেকে জালসাগরে বাড়ি ফেরছে, তো মেলা ধরুন জালসাতে মেলা হয়, তো কিছু ইয়ং ছেলেরা বলছে দাঁড়িয়ে, দেখ দেখ মেয়েটা কত সুন্দর ছোট লিপস্টিক দিয়েছে। তো আর একজন বলছে ইয়ং ছেলে, তো মেয়েটা একবার কিস করতে পাইতে যখন আস্তা করলাম। ইয়ং ছেলেরা দেখার পরে এরকম মন্তব্য করে, যেটা করা চলবে? কেন করছে? মা বোন দোষ থেকে। একজন মহিলা বাবাজি ফুটে এমন ভাবে লিপস্টিক দিয়েছে, তার বয়স হয়েছে বাবাজি 45 বছর। কত বছর? 45। কলকাতা যাচ্ছে প্রোগ্রাম করতে, দুটো তদবির আমার সঙ্গে আছে বেড়াতে ইসলাম। তো ওই মহিলাটা ধরো বসে আছে, এমন ভাবে লিপস্টিক দিয়েছে বাবাজি, ট্রেনের উপরে পাপড় পাওয়া যায় না, পাপড়, ওই পাপড় করে নিয়ে বাবা খাচ্ছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ওই পাপড় সঙ্গে লিপস্টিক ভরছে। ঠিক লিপস্টিক সুদা খাচ্ছে বেড়াতে ইসলাম মুআদ্দাস সামনিকা। যখন ট্রেনের ড্রাইভার যখন বাবা ওই স্টেশনে যখন আপনার থামে না, একটা ট্রেনে ঝাঁকানি আছে না, তো বাবা যে ট্রেন যেমন থেমেছে, ওই বাবা যে মেয়েটা ঝোল রুখতে না পারে তাল মিলবে জামা দুইটা ঠোঁট বসিয়ে দিয়েছে, এমন ভাবে বাবা লিপস্টিক দিয়েছে। বলছে আমি বলছি খালা কি করলেন জামাতে? বলছে খালা বলছে কেন বলবো সাহেব? বলছে খালা বলবো তোমাকে ভাবি বলবো, বলছে খালার বয়সে দেবো। বলে না আপনি দেখছেন না আমি কত সুন্দর সাজা গুজে আছি, দেখতে পেয়েছেন না? মানে একটু মাথা ডাল ভাই টাইপের আছে বাবা। তো বাবা যে মুসলমান, তো বলছে আপনি জানেন না আমি কত সুন্দর সাজা আছি, দেখেন গলাতে হাত দেখেন, আমার চুল করে দেখেন কত শ্যাম্পু করেছি। আমি বলছি খালা আপনি এমন অবস্থা করলেন গো, আর তাহলে বলবে জামাতে দুইটা ফুল বসে দিলে আমি ট্রেনে জালসা যাবো, কমিটির লোকেরা বলবে কি আজকে? তো বাবা যে মুসলমান, ফুটের লিপস্টিক দেওয়া যাবে কিনা? এই মা বোনেরা একটু মন দিয়ে শুনেন, বা ফুটের লিপস্টিক দেওয়াটা ফ্যাক্ট না। ফুটে লিপস্টিক দিলে পরে যে আমি সুন্দরী হয়ে যাবো সেটাও না বাবাজি। এই ফুটে লিপস্টিক যারা যায়, এই লিপস্টিকটা তৈরি করে খিলজিরের চর্বি দিয়ে। কি দিয়ে? খিলজিরের চর্বি দিয়ে। আর সেই লিপস্টিক মেয়েরা ফুটে লাগায়। তাহলে বাবাজি মুসলমান, এই ঠোঁটে লিপস্টিক লাগা জায়েজ নাই। বাবারা যদি আগে পড়ে থাকেন তো আজ থেকে তোমা বিল্লাহ করে যে জীবনে আর ঠোঁট পালিশ লাল করবো, ঠোঁট লাল করবো না। ঠোঁটে লিপস্টিক এবারা যদি মাগো ঠোঁট যদি লাল করতে হয়, একটা দোয়া আছে, কোন সুন্দর আয়াত আছে, বলবো নাকি? বলবো না। হয়তো তোমার বলছে মরছে তাহলে আপনার ঠোঁট লাল করতে হয়, তাহলে আমাদের জন্য না, ওটা মেয়েদের জন্য শুধু আমল করলে পরে ঠোঁট লাল হবে, বেটা ছেলে লেগে নেয়। বাবাদের মুসলমান সোনা মালিকেরা, যদি আপনারা ওই দোয়াটা যদি জানতে চান তো আমার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে ভিতরে ঢুকবেন আর রাত্রেবেলা শুয়ে শুয়ে লুক লুক করে দেখে নেবেন নাকি? বাবাদের মুসলমান ওই আমলটা করবে আর জিবাদের ঠোঁটটাকে বসবেন, আল্লাহ রহমান ওই আমলটা করবেন আর জিবাদের ঠোঁটটা লাড়বেন, আল্লাহ রহমাতের ঠোঁট লাল হবে। জোরে বলুন ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, নাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাদের মুসলমান, তো ওই চ্যানেলটা যদি আপনারা ঢুকতে চান তো আমার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা বাবাজি ইউটিউবে সার্চ দিলে পরে আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70, 97 34 31 24 70, ওই নাম্বারটা ইউটিউবে সার্চ দেবেন পেয়ে যাবেন। তারপরে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কি কি মহাব্বত